এই দেখো সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে একটু ঘোরাঘুরি করলাম, আর করে ছাদে একটু গাছে জল দিয়ে দিলাম। তারপরে দেখো গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখো গাছে ফুল ফুটেছে। আর কালকে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য গাছগুলো খুব সুন্দর সতেজ আছে। সকালে একটু জল দিয়ে দিলাম। সারাদিন তো দুপুরে খুব রোদ পড়বে, তার জন্য সকালবেলা একটু অল্প করে জল দিয়ে দিই গাছগুলোকে। আর সব গাছে তো সুন্দর সুন্দর কুড়ি এসছে, কত সুন্দর ফুল ফুটেছে। দেখো গাছ ভরে ভরে। তারপরে আমি এখন একটু বসে আছি, আর এত সুন্দর ওয়েদার, দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার। আর বেলা হলেই রোদ্দুর উঠবে, আর তো ছাদের এখানে একদমই আসা যাবে না, এত রোদ উঠবে। তার জন্য এখন একটু এখানে বসে রইলাম ছাদে। আর খুব ভালো লাগছে, জানো, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আকাশটা দেখো মেঘে ঢাকা, আজকেও হয়তো বৃষ্টি হবে, তার জন্য মেঘ করেছে। কিন্তু কালকে তো অত বৃষ্টি হয়নি, সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছে। যাই হোক, একটু বৃষ্টি হলে গাছগুলো ভালো থাকে। এবারে দেখতে থাকো গাছে কত ফুল হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। ছাদ বাগানের গাছগুলো দেখালাম তোমাদের, এবার চলো যাই নিচে। এবার নিচে দেখো এই গাছগুলো সব মাটিতে লাগানো, আর কত যে ফুল ফুটেছে তোমাদের কি বলবো। নানা রকম জবা ফুটেছে, টগর ফুটেছে, আরও অনেক রকম ফুল ফুটেছে, আর এখন প্রচুর ফুল ফুটছে। আর এবার টবে যে যতটা ফুল ফোটে একই গাছ, কিন্তু একই সময়ের গাছ, টবে তো খুব কমই ফোটে, আর মাটিতে দেখো অনেক ফোটে। আর এই সকালে এখনও তো রোদ ওঠেনি, তার জন্য ছোট যে জবা, সাদা জবা, তারপর পিঙ্ক জবা, তারপর লক্ষ্মী জবা, এগুলো কী বলো তো, যখন রোদ উঠবে তখন ফুটবে, তার জন্য এখন কুড়ি মতো আছে, দেখতেই পাবে। আর আমি যেই নিচের বাগানে ঢুকেছি, এত পাখির শব্দ, কি সুন্দর, কি ভালো লাগছে। তোমরা শুনতে নিশ্চয়ই পাচ্ছ, এত সুন্দর পাখির আওয়াজ। আমি এটাকে মিউট করলাম না, মানে কি ভালো লাগছে সকালবেলা। মানে এক ঝাঁক পাখি যেন আমার এই ফুল গাছের এখানে বসে কিচিরমিচির করছে, আর খুবই ভালো লাগছে। শুনতে পাচ্ছে পাখিদের কি সুন্দর কিচিরমিচির শব্দ হচ্ছে। এটা কিন্তু আমার গাছের সামনে অনেকগুলো পাখি এসে যেন কিচিরমিচির করছে, কী ভালো লাগছে। আর দেখো আমার সমস্ত ফুল কিন্তু তোলা হয়ে গেল। এখন চলো যাই, ফুলগুলো ঠাকুর ঘরে নিয়ে রাখি, তারপরে আরও অনেক কাজ আছে। এই সকালবেলা থেকে কাজ শুরু হলো, অনেক কাজ আছে, আর কাজ করব, আর ঘেমে স্নান হয়ে যাব। এবার উঠে কাজকর্ম শুরু হয়ে গেল। আর এই সকালবেলা উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করেছি, করে তারপরে ফুল তুলতে নামবো। ফুলগুলো তুলে নিই, না হলে না এত রোদ উঠে গেছে, আর পরে ফুল তুলতে ইচ্ছে করে না, আর ফুলগুলো খারাপও হয়ে যায়। দেখো কত ফুল তুলে নিয়েছি গাছ থেকে, চলো দেখাবো। এবার যাই, ফুলগুলো ওখানে রাখি, আর তারপরে আরেকবার একটু গায়ে জল দেব। পুরো ঘেমে গেছি ফুল তুলতে গিয়ে। এবারে যাই, চলো। দেখো ফুলগুলো, কত ফুল তুলেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো কত জবা ফুটেছে, এরপরে দেখো টগর ফুল, আর এখানে দেখো 3 রকম ফুল আছে।
অনেক লাল জবা ফুটেছে, পিঙ্ক জবা, অরেঞ্জ, তারপরে টগর ফুল ফুটেছে দেখো কত। আর এই পিঙ্ক জবাগুলো যতক্ষণ না রোদ্দুর উঠবে ততক্ষণ এই জবাগুলো ফুটবে না। তোমাদের দেখাচ্ছি, এই জবাটা যত রোদ উঠবে ততই ফুটবে। সকালবেলা দেখো আস্তে আস্তে ফুটছে। সকালবেলা কিন্তু এই জবাগুলো কুড়ির মতো থাকে, তারপর আস্তে আস্তে ফুটতে থাকে। যত রোদ উঠবে ততই ফুটবে। তার জন্য একটু জায়গাটা বেশি রেখে এখানে রাখলাম। আর এই জবা দেখো কত, এই দেখো দেখেছো, এখানে এই জবা আর এই জবা, এই দুটো জবা এখানে রেখেছি। আর এই টগর, আজকে বৃহস্পতিবার পুজো করব। তবে চলো কাজকর্মগুলো সারি। পুজো করতে অনেকটাই সময় লাগবে, তার জন্য টিফিন করে নিই, তারপরে পুজো করব। ঠাকুর ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু পুজোটা দেব। আর ঘেমে একদম জল হয়ে গেছে। আগের দিনের যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো একটু বাইরে দিয়ে দিলাম। আর তারপরে স্নানটা করে নেব। আর এটা অনেক বিকেলবেলা তো গা ধোয়া হয়েছিল, সেই জামা কাপড়গুলো একটু ভেজা ছিল। তারপরে ছেলে এসেছিলো, এসে খেলার জামা কাপড় সব ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো একটুখানি বাইরে দিয়ে দিলাম। তারপরে স্নান করে নেব। আর এখন থেকেই জানো তো মানে রোদের তাপ বোঝা যাচ্ছে। সকালে কিন্তু অত রোদের তাপ ছিল না, আর খুব ভালো লাগছিল। তাই ভাবছি রোজ সকালবেলা না উঠবো, উঠে ছাদে একটু বসে থাকবো, হাঁটাহাঁটি করবো। মানে এত ভালো লাগে কি বলবো। বেলা হলে তো আর ছাদে হাঁটাহাঁটি করা যায় না। আবার সেই বিকেলবেলা বলতে সেই সন্ধে হয়ে যায় তখন। এখন তো আর ছাদ তখন না গরম থাকে, ছাদে মানে পা দেওয়া যায় না। আস্তে আস্তে ছাদ ঠান্ডা হয়, কিন্তু সকালবেলা ছাদ ঠান্ডা থাকে। আর ছাদে বসে থাকতেও ভালো লাগে, খুব সুন্দর ঠান্ডা শীতল হাওয়া আসে। আর সকালবেলা সূর্যটা না অনেক দেরিতেই ওঠে, মানে বেলা যত বড় হতে থাকে তখন আস্তে আস্তে করে সূর্য উঠতে থাকে। তবে দেখতে থাকো। হাই, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। সকালে দেখো উঠে সব কাজটা শেষ করে ওপরে আসলাম। এই যে দেখো জামা কাপড়গুলো সব গোছাবো, এখন গায়ে জল দেবো, স্নান করব, তারপর পুজো দেব, তারপরে এই জামা কাপড়গুলো এগুলো গোছাবো। আর খুব গরম পড়েছে, পুরো ঘেমে গেছি, দেখেছো? নিচে তো সব কাজ শেষ করে আসলাম। তবে এখন স্নান করে পুজো দিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে এই ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। শুধু জামা কাপড়গুলো তুলবো, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আর দেখো আলনাটাও গোছাতে হবে, আলনাটাও এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে। শাড়িটা ধুয়েছিলাম সেদিন, চাকলাতে গেছিলাম, শাড়িটা ধুয়েছি, শাড়িটা এবার পরিষ্কার করব। আর চলো ছাদে দেখি আমার বর কী করেছে। দেখো ছাদে দেখো কী করেছে, ছাদের মধ্যে দেখো প্লাস্টিক দিয়েছে, তারপরে এগুলো দিয়েছে, প্লাস্টিক দিয়েছে, দিয়ে আমার গাছগুলোকে ঢেকে দিয়েছে। আর একটা ফ্রিজবোর্ড ছিল বড়, ফ্রিজের যে কার্টুনটা, সেই কার্টুন বক্সটা কেটে তারপরে ওখানে দিয়েছে। একটু রোদটা কমে যাক, আজকে অতটা রোদ নেই, তবে ভ্যাপসানো গরম আছে, রোদটা কেটে যাক, তারপরে এগুলো সব তুলে দেবো, তুলে গাছে জল দেবো। তারপরে ঠাকুরের জায়গাটাও সব পরিষ্কার হয়ে গেছে, এবার স্নান করব, পুজো দেব। দেখো ঠাকুরটা যে দেখো সব ঘরটা সব মোছা হয়ে গেছে, সব ঘর মোছা হয়ে গেছে ঠাকুর এখানে। তবে চলো যাই এখন,
চানটা করে নিই, তারপরে পুজোটা দিয়ে তারপরে আবার এই আসবো, আবার জামা কাপড়গুলো গোছাবো। তারপর দেখতে থাকো। স্নান টান করে দেখো চলে আসলাম একদম ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা আজকে একটু তাড়াতাড়ি করে দিয়ে নেব, তার জন্য চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুরের তো তোমরা দেখেছই, সমস্ত ফুল তুলে নিয়েছি। আর তা এরপরে দেখো ঠাকুরকে স্নান করিয়ে, শিবকে স্নান করিয়ে ঠাকুরের ফুলগুলো ভালো করে সাজিয়ে সুন্দর করে দেব। আর এখন নিচেও অনেক কাজ পড়ে আছে, কিন্তু ঠাকুর পুজোটা একটু তাড়াতাড়ি দেব। তাড়াতাড়ি দিলে না পরে আর চিন্তা থাকে না। ঘরের সমস্ত কিছু ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, শুধু শুধু গোছানো বাকি আছে। সমস্ত কিছু চাদর টাদর সমস্ত ঝেড়ে টেড়ে রেখেছি, কিন্তু গোছানো হয়নি। ওগুলো গিয়ে পুজো করে তারপরে গুছিয়ে নেব। আর দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, কি ভালো লাগছে বলো। আর এত ফুল ফোটে কি বলবো তোমাদের, এত সুন্দর সুন্দর ফুল ফোটে, ঠাকুরকে সাজিয়ে দিতে ভালোও লাগে। এবং অনেক জবা ফুল ফোটে, তাই জবা ফুল একটু কালী মাকে একটা জবার মালা করে দিয়েছি আজকে। ভালো করে সুন্দর করে জবার মালা করে দিয়েছি। আর এই সময়টা প্রচুর ফুল ফোটে। তারপরে শীতকালে যেমন অনেকটা ফুল কমে যায়, কিন্তু এই সময়টা খুব ফুল ফুটবে। আর পুজো করতেও দেখবে ভালো লাগে। এবারে দেখো বাইরে সকালে তো ঘুম থেকে উঠেছি, উঠে ছাদে একটু বসেছিলাম। আর ছাদে আজকে যেমন মেঘলা মেঘলা আকাশ ছিল, তার জন্য না ভালোও লাগছিল ছাদে বসতে থাকতে। আর যতই বেলা বাড়ছে ততই দেখি রোদ উঠছে। তখন আমি যখন ছাদে বসেছিলাম তখন কি সুন্দর হাওয়া দিচ্ছিল, তারপরে মেঘ মেঘ ছিল, এত ভালো লাগছিল কি বলবো। এবারে দেখো শিবকেও স্নান করিয়ে দিয়েছি, কিন্তু শিবকে এবারে সুন্দর করে সাজিয়ে দেব। আর দেখো আমি কার সঙ্গে কথা বলছি বলো তো, আমার বরের সঙ্গে কথা বলছি। আজকে আমার একটা বান্ধবী এসেছিল, সে আমার ভিডিওটা যেন করে দিয়েছে। আমি বললাম আমার ভিডিওটা একটু করে দে, আমি পুজোটা দিচ্ছি। ও করে দিয়েছে। বরকে বলেছিলাম, বর বললো আমার এখন সময় নেই, আমি বাজারে যাব। তার জন্য ও চলে গেল। আর এবারে ও এসছে, ওকে বললাম আমার ভিডিওটা করে দে, করে দিচ্ছিলো। আর একজন দেখবে ভিডিও করে দিলে না খুব সুন্দর ভিডিও হয়। আর আমরা তো শুধু স্ট্যান্ড নিয়ে ভিডিও করি, এক জায়গায় হতে থাকে, কিন্তু কেউ করলে দেখবে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে করলে কত ভালো লাগে বলো ভিডিও। কিন্তু কি বলো তো, আমাদের তো আর বড়রা করে দেয় না ভিডিও, কি করব বলো, নিজেদেরই করতে হয়। এদিকে ওদিকে হাত দিয়েই ঘুরিয়ে ঘাড়িয়ে করি। এবারে দেখো আমার বন্ধু বলছে খুব সুন্দর লাগছে জানিস, তোর সিংহাসনটা খুব ভালো লাগছে, কি সুন্দর পুজো করছিস। ও জানো তো বলছে, আসলে কি বলো তো, ওর না খুব ছোট ঘর, আর ওর ঘরের মধ্যেই সিংহাসন সব কিছু। আর ওর ফ্ল্যাটটা এতই ছোট যে মানে কি বলবো তোমাদের, বাচ্চার ঘর, তার মধ্যে আবার ঠাকুরের সিংহাসন সব কিছু, তো তার জন্য ও খুব আমার এই আমার ঠাকুরঘরে ঠাকুরঘরটাকে খুব ভালো লাগে ওর। ও যখনই আসবে ও বলবে আমার ঠাকুরঘরে নিয়ে চল, ওখানে যাব। তার জন্য দেখো নিয়ে আসলাম। আর কি সুন্দর দেখেছো, সাদা জবা ফুটেছে, এত সুন্দর সাদা জবা ফুটেছে, দেখো কত ভালো লাগছে। তারপর ও দেখো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ফটোও তুলছিল। এবারে দেখো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, বলো কার পুজো দিতে ভালো লাগবে না। ওকে তাই বললাম একটু ফুল নিয়ে যাও, ও বললো আমি পুজো হয়ে গেছে, আমি
আমি আর ফুল নেব না, তুই দে, আমি দেখব। তার জন্য ও বসে বসে আমার পুজোগুলো দেখছে, জানো তো। ও দেখছে বলে আমার এই ভিডিওটা আজকে ও করে দিল। আর আমার বরকে অনেক সময় বলি যে করে দিতে, অনেক সময় করে দেয়, আবার অনেক সময় পায় না করে দিতে। যাই হোক, আমরা আমাদের স্ট্যান্ড দিয়ে আমরা করে নিই। আমাদের তো অনেক মোবাইল ভিডিও করার লোক থাকে না, তার জন্য আমাদের নিজেদেরই করতে হয় ঘুরে ঘুরিয়ে। এবারে দেখো আস্তে আস্তে করে কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে দিলাম। এবারে ঘরটাও বসিয়ে নেব। আর পুজো করতে তো অনেকটাই সময় লাগে বলো, কত বৃহস্পতিবারের পুজো, কত রকমের ঝামেলা। আর এখন তো একটু গরম পড়েছে, তার জন্য একটু সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি। আর ওপরে ঠাকুর ঘরে না একটু গরম হয় খুব, তার জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি দিই, তাহলে ঠান্ডায় ঠাকুর ঘরটা ঠান্ডা থাকে, সকালবেলা পুজো দিলে অসুবিধে হয় না। আর দুপুরবেলা দিলে না একটু গরম থাকে। এবারে না দেখছি ঠাকুর ঘরটা একটু কমই গরম হচ্ছে, জানি না কিসের জন্য। না হলে এই সময়ে প্রচুর গরম হয় ঠাকুর ঘর। এখন দেখছি আমি পুজো দিতে যাই, দেখি একটু গরমটা কম লাগে ঠাকুর ঘরে। যাই হোক, দেখো আমি সমস্ত ফুল গুছিয়ে গাছিয়ে দিলাম। আর জানো আজকে সকালবেলা ঠাকুরের মিষ্টি আনতেও ভুলে গেছে, তাই আমার বর বলল বিকেলবেলা এনে দেবো। বিকেলবেলা ফল মিষ্টি দিয়ে পুজো দেবো। সকালে বাতাসা নকুলদানা যা ছিল দিয়ে দিয়েছি, আর বিকেলবেলা লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, লক্ষ্মীর পাঁচালি পড়বো যখন, তখন ফল মিষ্টি দিয়ে দেব। আর ঠাকুরকে যদি থালা ভর্তি করে ফল মিষ্টি না দেওয়া হয় না, আমার ভালোও লাগে না, জানো তো। আর কতদিন ধরে শসা কলা সব ফল ছিল, দিয়েছি, আজকেই দেখো নেই। আজকে বিকেলে নিয়ে আসবে, তখন দেব। সকালবেলা আর দিতে পারলাম না, বাতাসাই দিলাম। যাই হোক, বিকেলবেলা মিষ্টি দেব, ফলও দেব, মিষ্টিও দেব। এবার সব সাজানো হয়ে গেল। আর এবারে দেখো ঠাকুরকে ধূপকাঠিও দেখিয়ে নিলাম। আর এরপরে তো অনেক কাজ আছে, নিচে যেতে হবে, অনেক কাজ আছে, জানো তো। আর আমার বন্ধুকে বলছি, আমার বান্ধবী, ওকে বলছি চল নিচে যাই, বলছে না আমি যাব না, চলে যাব। আচ্ছা, আসলে ওর স্কুলে থেকে ওর ছেলে আসবে, তার জন্য ও আর থাকতে চাইছে না। আর ওর ছেলে আসলে তো ছোট ছেলে তো, আসলে পরে ও মা করতে থাকবে, তার জন্য বলছে আমি চলে যাই, আবার পরে আসবো। যাই হোক, ও তো চলে গেল। এবারে তো আমার একাই তো ভিডিওটা করতে হবে বলো, এখন তো আর কেউ করে দেওয়ার লোক নেই, এখন আমি একাই করব। তার জন্য আমি কি করলাম, স্ট্যান্ডটাকে ঠিক করে বসিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর আজকে তো পুজো করতে অনেকটাই সময় লাগলো, আবার গল্প করতে করতে যেহেতু পুজোটা করেছি, আর একটু বেশি সময় লাগলো। তবে কি বলো তো, একা একা অনেকক্ষণ থাকলে দেখবে কেমন লাগে, কেউ এসে কথা বললে গল্প করলে দেখবে মনটা ভালো লাগে। যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেল। আর আমি তারপরে নিচে আরও কাজ আছে, সেই কাজে যাব। এবারে ঠাকুর ঘরটা সব একটু পরিষ্কার করে নিই, পাতা ফুল এদিক ওদিক পড়ে আছে, এগুলো একটু মুছে টুছে নিয়ে তারপরে যাব। তবে দেখতে থাকো আর কি কাজ করছি, তারপরে আবার আসছি। পুজো দিয়ে প্রথমেই চলে আসলাম
বিছানাটা পরিষ্কার করতে, কারণ সকালে বিছানাটা তোলা হয়নি, কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, আর বিছানার চাদরও ঝেড়ে টেড়ে রেখে দিয়েছি, শুধু ঠিকঠাক করে গোছানোই হয়নি। আসলে ছেলে একটু পড়াশোনা করছিল, তার জন্য আমি গোছাইনি। ও পড়া হয়ে গেলে তারপরে গুছিয়ে দেবো। এবারে ঠিকঠাক করে না গোছালে ভালোও লাগে না, দেখবে বিছানাটা একটু পরিষ্কার টিপটাপ থাকলে ভালো লাগে। এবারে দেখো চাদরটাও পেতে নিলাম, আর চাদরটা ঠিক করে পেতে নিয়েছি। আর বাইরে না সুন্দর হাওয়া দিচ্ছে, দেখছো পর্দাটা কিন্তু উঠছে, তার মানে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর যদি হাওয়া দেয় তাহলে জানলা দিয়ে ভীষণ হাওয়া আসে, কিন্তু হাওয়া না দিলে হাওয়া আসে না। কিন্তু কদিন ধরে বেশ হাওয়া আছে, গরম হলেও বিকেলের দিকে ভালোই হাওয়া আছে, আর সেই হাওয়াটা ভীষণ ভালোও লাগে। আর বালিশগুলোকে জানো তো একটু রোদ্দুরে দিয়েছি, বালিশগুলো একটু রোদ্দুর দিয়েছি। আর ছোটো বালিশগুলো দিয়েছিলাম সকালবেলা ব্যালকনিতে, ওগুলো নিয়ে চলে এসেছি। আর ছেলের স্কুলের জামা প্যান্টগুলো দেখো এখানে সকালে ধুয়ে দিয়েছিলো, সেগুলো ধুয়ে দেওয়া হয়েছিলো, সেগুলো একটু একটু ভেজা আছে, তার জন্য বাইরে দিয়ে দিচ্ছি। আজকে দেখো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেবো, বিছানাটা তো পরিষ্কার হয়েই গেছে, ড্রেসিং টেবিলটাও না নোংরা হয়েছে। আর এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, মানে কী যে নোংরা হচ্ছে কি বলবো তোমাদের। রোজ তো মোছা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, ঘর ঝাড় দেওয়া হচ্ছে, ঘর মোছা হচ্ছে, সব কিছু করা হচ্ছে, কিন্তু বেলার দিকে দেখবে একদম ধুলো ধুলো পড়ে যাচ্ছে। হাওয়াটা বেশি তো, তার জন্য হাওয়ার সঙ্গে সঙ্গেই ধুলোগুলো ঘরে ঢুকে যাচ্ছে। আর এই গরমে তো আর জানলা টান্না বন্ধ করে রাখা যায় না, জানলা খুলেই রাখতে হয়, তার জন্য হাওয়া ঢোকে বেশি, আর ধুলোও পড়ে বেশি। রোজেরটা রোজ মুছে নিলে তাহলে কিন্তু বোঝা যায় না, কিন্তু রোজেরটা যদি রোজ না মোছা হয় তাহলে কিন্তু একদম নোংরাটা বোঝা যায়। আর দেখো ড্রেসিং টেবিলটা না মুছে নিচ্ছি, আর অনেকটাই সময় লাগে এই ড্রেসিং টেবিলটা মুছতে, কারণ ড্রেসিং টেবিলের মধ্যে না অনেক রকম জিনিস থাকে, সেগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে মুছতে হয়। আর আমার বর তো এখানে অনেক কিছু জিনিস রাখে, দরকারি জিনিস, তার জন্য না মানে ওগুলো সরানো যায় না, মানে সরালেই সেটা লাগবে, কোনো জিনিস সরানো যাবে না, যেখানে জিনিস রয়েছে থাকবে, আবার আমি সরিয়ে কোথায় রাখবো আমার মনেও থাকে না, ভুলে যাব, তার জন্য আমি আর সরাচ্ছি না, ওখান দিয়ে সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। আর একবার করে মুছে নিলেই ব্যাস ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে যায়। বেশি রোজ একবার করে মুছতেই হয়, না মুছলেই না নোংরা মানে বোঝা যায় যে ধুলো পড়েছে। কাচে তো অত বোঝা যায় না, কিন্তু কাঠের জিনিস তো খুবই বোঝা যায়। এবারে দেখো ফুলগুলো ঠিক করে নিলাম, আর সব জিনিসপত্র যেরকম ছিল সেরকমই করে রেখে দিলাম। এবারে দেখো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল। এবারে এই যে আলমারিটা আছে এর পুতুলগুলো দেখেছো উল্টে পাল্টে আছে, এই পুতুলগুলো মানে কবে থেকে যে ভাবছি যে পুতুলগুলো ঠিক করে বসাবো, কিন্তু কিছুতেই বসানো হচ্ছে না, ভুলে যাচ্ছি। যে বিকেল হয়ে যাচ্ছে তখন মনে পড়ছে যে টেডিগুলো ঠিক করতে হবে। মানে এক সপ্তাহ হয়ে গেল। পুঁই শাকটা আগেই সেদ্ধ করে নিয়েছি, আর পটল আলু দিয়ে ভাজা করব, আর মাছগুলো দেখো ধুয়ে নিয়েছি, আর এখানে দু রকম মাছ আছে, কাটা পোনা আছে আর তেলাপিয়া মাছ আছে, দুটো মাছ আছে, আজকে কাটা পোনা মাছটা করব, আর তেলাপিয়া মাছ দুটো মাছই করব আলাদা আলাদা করে। মাছটা ধোয়া হয়ে গেছে, আর একবার ধুয়ে নেব, আর ভাজাটা দেখো করে নেব, পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে মাছের মাথাটা এটা পুঁই শাকে দেবো, এই মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো, সবজি দিয়ে মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে পুঁই শাকটা করবো। আলুটাকে কেটে নিয়েছি, সয়াবিনটাকে সেদ্ধ করে তারপরে সয়াবিনটাকে নিগড়ে নিয়ে অন্য বাটিতে
সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে ভেজে নিলাম। তারপরে সোয়াবিনের মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে এইসব দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। তারপরে আলুটা ভাজা ভাজা হলে সোয়াবিন, ডিম, কাশ্মীরি লঙ্কা, সাদা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব মিশিয়ে ওটা আলুর সঙ্গে ঢেলে দিতে হবে। তারপরে দেখো মশলাটা তৈরি করেছি। এই মশলার মধ্যে আছে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর 2টো কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়েছি। মশলাটা পুরো শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই সোয়াবিন আলুটা দিয়ে দেব। তারপরে এটা একটু ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর দই আর ডিমটা একটু বেশি দিলে এর টেস্টির গন্ধটাও ভালো হয়। তবে আমি এখানে 3টে ডিম দিয়েছি, আর 2টো ডিম দিয়েও করা যায়, 4টে ডিম দিয়েও করা যায়। যত ডিম বেশি দেবে ততই সয়াবিন, আলু, ডিম সয়াবিনটা টেস্টি হবে। আর দইটাও একটু বেশি করে দিতে হবে। আসলে তাড়াতাড়ি করতে গিয়ে তোমাদের সোয়াবিনের আলুর যে এটা মিশ্রণটা করেছিলাম ওটা দেখাতেই ভুলে গেছি। তবে তোমাদের বলে দিলাম কি করে করব। এবারে ঢাকা দিচ্ছি জল দিয়ে, তারপর একটু পরে আবার দেখাচ্ছি। দেখো এই ডিম সোয়াবিন হয়ে গেল, শুকনো হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে দিলেই ব্যাস। এটা খুব সুন্দর হয়েছে। তবে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।